গাইজ আমাদের সাইমন ভাই আমাদেরকে চ্যালেঞ্জ করছে এনিমির কাছে কোনো প্রকার ড্যামেজ না খেয়ে ম্যাচ বুয়া করতে হবে। তো তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তো গাইজ চলো আমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলি। তো গাইজ আমরা যখন ল্যান্ড করছিলাম তখন দেখছিলাম এদিকে একটা ম্যান নামছে। তো গাইজ এখানে ভিডিওর মুভমেন্টটা একটু বাড়ায় দিচ্ছি যাতে তোমাদের দেখতে মানে সুবিধা হয় আর কি, বেশি টাইম না লাগে। তো গাইজ যখন এখানে আসার পরে দেখি সামনের দিকে একটা ম্যান। তো গাইজ আমি ম্যানের কাছে কোনো প্রকার ড্যামেজ খাইতে পারবো না, যার কারণে কিন্তু কাবারে পলায় আসি, মানে এনিমিকে একবারে এক সেকেন্ডে মেরে দেবো। তো গাইজ এখানে কিন্তু যেরকম কথা সেরকম তাকে কিন্তু একবার হেডশট বডিশট দিয়ে মেরে দিছি, সে কিন্তু আমাকে কোনো প্রকার ড্যামেজ দিতে পারে না। তো গাইজ এখানে তার লুট বক্সটা লুট করার পরে যখন সামনের দিকে যাচ্ছিলাম তখন দেখি ও আবার নামতেছে আর কি, মানে ও আবার রিভাইভ নিয়েছে। সোলোতে একবার রিভাইভ নেওয়া যায়, সে রিভাইভ নিয়ে সামনে নামতেছে। তো গাইজ সোজাসুজি যখন আমি সামনে যাই, যার পরে দেখি ঘরের ভিতরে চুপ করে বসে আছে, মানে এই ঘরের উপরে চুপ করে বসে আছে গাইজ, মানে এমনভাবে আছে মানে কি বলবো। তো গাইজ দেখো ডবল বিকটনে বসে রয়েছে ভাই, মানে কি বলবো, এখন উঠতে গেলে আমি কোনো প্রকার ড্যামেজ খেয়ে যাইতে পারি, যার কারণে কিন্তু গাইজ অনেক কাবার নিয়ে নিজে অনেক কাবার মানে থাইকে ওরে মারতে হইব। তো গাইজ পরে আমি দেখি যে অন্যদিকে তাকায় আছে, আমি 1 সেকেন্ডের মধ্যে উঠা পড়ে গাইজ বাইসাব ওপি লেভেল হেডশট ধরে মেরে দিই। ও কিন্তু ডবল বিকটতে আমাকে একটা গুলিও লাগাইতে পারে না। তো গাইজ এর সাথে সাথে কিন্তু আমাদের 2টা কিল হয়ে গেছে, 2টা এনিমির একটা এনিমি কিন্তু আমাদের 0 ড্যামেজ দিতে পারে নাই। তো গাইজ আমি যাও তারপরে গাইজ নিচে একটা গাড়ি ছিল, গাড়িটা নিয়ে গাইজ সামনের দিকে আসি। তো আসার পরে এখানে দেখি ফাইট চলতেছে। তো গাইজ আমি এনিমিটা খুঁজতেছি, এনিমিটা কই, পরবর্তীতে খেয়াল করে দেখি এনিমিটা মনে সম্ভবত এটার উপরে আছে। তো যার কারণে গাইজ এখানে আমি কাবারে দাঁড়ানোর পরে ভাবি যখন এনিমিটা নামবে তখন মারবো। গাইজ যখন মারতে যায় দেখি একটু ওয়াল মেরে দিছে। তো তারপর দেখি যে এখানে জোন চলে আসতেছে, ভাবলাম জোনেও ড্যামেজ খাওয়ার দরকার না, আমি জোনের ভিতরে চলে যাই সেফ জোনে। তো গাইজ এখান থেকে কিন্তু আমি গাড়িটা নিয়ে সোজা বেরোয় গেলাম। তো সোজা বেরোয় গাইজ গাড়িটা নিয়ে ড্রপ পড়ছে, ড্রপ লুট করতেছিলাম। তো সোজা চলে আসি হ্যাঙ্গারে আসার পরে গাইজ ড্রপটা লুট করতে যাবো, দেখি ড্রপটা জোনের মধ্যে রয়েছে। তো যার কারণে ড্যামেজ খাবো না, যার কারণে কিন্তু গাইজ আমি ড্রপটা লুট করি না। ড্রপটা লুট না করে সোজাসুজি আমরা সামনের দিকে যাই। তো গাইজ আমাদের কিন্তু 2টা কিল, সে 2টা কিলে আছে, আর কিন্তু কোনো ম্যান পাইনি, মানে ফাইট করবো এরকম। তো আমরা কিন্তু যেখানে সেখানে ফাইট করতে পারবো না, কারণ ফাইট করতে গেলে গাইজ এনিমি যদি আমাকে একও ড্যামেজ করে তাহলে চ্যালেঞ্জটা থাকবে না আর কি, মানে চ্যালেঞ্জটা তোমার ক্যান্সেল হয়ে যাবে। তো গাইজ যার কারণে কিন্তু আমি অনেক বেশি কাভার নিয়ে গেম প্লে করতেছি। আর আপনারা জানেন ভাই নীল গাড়িতে থাকলে আপনার গুলি লাগতে চায় না, যার কারণে নীল গাড়িটা আমি ইউজ করতেছি যাতে নীল গাড়ি থাকলে কেউ মারতে না পারে। তো গাইজ আমি ড্রোনের মধ্যে দেখতে পারি যে এদিকে একটা ম্যান নামছে, মানে ম্যান আছে আর কি, ইউবি ড্রোন দেখলাম। তো পরে যখন ওকে মারতে ঘরের কাভার নিই, পরে দেখি ড্রোনটা ফাটাই দিছে। তো যার কারণে কিন্তু ঘরের কাভার নিচ্ছি, কারণ আমি কোনো প্রকার রিস্ক নিতে পারবো না। পরে এনিমিটাকে খুঁজে দেখি এনিমিটা কোথায়, গাইজ কোথাও এনিমিটাকে দেখি না, মানে এনিমিটা নাই বললেই চলে। তো যাই হোক পরে ভাবলাম যে এইভাবে ফাইট করে লাভ হবে না। তো গাইজ যার কারণে কিন্তু আমি জোনের ভিতরে চলে আসি। তো আসার পরে যাই এখানে একটা ওয়াল মারি, দেখি সামনে থেকে ম্যান রয়েছে। তো এখানে ম্যানটার আমি গাড়িটা ফাটাই দিই। গাইজ ম্যানটার গাড়িটা ফাটাই দেওয়ার পরে দেখি ম্যানটা জোনের বাইরে যাচ্ছে, বাই নক বাইরে নক হয়ে গেছে, মানে এও কিন্তু আমাকে কোনো ড্যামেজ দিতে পারে নাই। গাইজ একে কিন্তু জোনের ভিতর থেকে মেরে দিলাম। তো এর সাথে সাথে কিন্তু আমাদের 3টা কিল হয়ে গেছে গাইজ, আরও আমাদের এখনও 4 জন বেঁচে আছে। তো গাইজ যেমনি হোক আমাদের কিন্তু ম্যাচটা বুয়া বেড়ে করতে হবে গাইজ, দেখা যাক মানে কোনো প্রকার ড্যামেজ না খায়। তো গাইজ যখন আমি এখানে যাচ্ছিলাম দেখেন, মানে এখানে কিন্তু আমি যখন যাচ্ছিলাম দেখেন গাছের খাবার নিয়ে যাচ্ছি, তখন ভাই হুট করে কে যেন ভাই সামনে বার চলে আসছে ভাই। এই পজিশনে আমার যদি একটা ড্যামেজ দিয়ে দিত ভাই তাহলে কিন্তু শেষ ভাই, সে কিন্তু আমাকে 0 ড্যামেজ দিতে পারে নাই। এই পর্যন্ত আমি যে 4টা কিল করছি 4টার একটা এনিমিও আমাকে কোনো প্রকার ড্যামেজ দিতে পারে নাই। তো যার কারণে গাইজ আমার ভিডিওটা ভালোই চলতেছিল। তো গাইজ সামনে কিন্তু আর একটা এনিমি বেঁচে আছে গাইজ, এটা হচ্ছে সব থেকে বেশি মানে কি বলবো সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার। তো গাইজ যখন আমি সামনের দিকে রাশ করতে যাই দেখি এনিমি এমএর2 মারতেছে। যখন দেখি এমএর2 মারতেছে তখন কিন্তু ভাই ডবল ওয়াল মারতে হবে ড্যামেজ না খাইতে চাইলে। তো যার কারণে কিন্তু আমি ডবল ওয়াল মেরে গাইজ ওকে গ্রেনেড দিয়ে মারার চেষ্টা করতেছিলাম, ভাবলাম যে ওকে গ্রেনেড দিয়ে মারবো। গাইজ এনিমিটা কিন্তু ভাই এনিমিটার উদ্দেশ্য আমি কিন্তু এখনো বুঝতে পারিনি। তো এনিমিটার উদ্দেশ্য কিন্তু বিশ্রী লেভেল একটা ভাই, কী উদ্দেশ্য ভাই আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এখানে কিন্তু এনিমিটা আমাকে এমএর2 দিয়ে একটা শট দিয়ে দেয়। তো আমি ভাবি যে যাই হোক দেখি ম্যাচটা কী হয় লাস্ট ফিনিশিং। তো গাইজ এই ভিডিওটার লাস্টে এনিমিটা এমন একটা মানে কি বলবো যে এমন একটা দেখায়, রূপ দেখায়, আমি ভাবতেও পারিনি কখন এরকম কিছু হবে। তো গাইজ ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে পারলে কিন্তু তোমরা ওপি লেভেলে মজা পাবা গাইজ, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, ভিডিও লাস্ট মিনিটের মধ্যে দেখবা, মানে পুরোপুরি না দেখলে ভিডিওর মজাটা বুঝবা না। তো গাইজ এখানে কিন্তু আমি 2টা ওয়াল মারি, দেখি এনিমিটা কই আছে, দেখি এনিমিটা এদিকে না, এনিমিটা সামনের দিকে ভাই, ও বাইরে ভাই, ও জোনের ভিতরে চলে গেছে বাইরে ভাই, আমার আরেকটা শট দিয়ে দিয়েছে এমএর2 ভিতরে। যাই হোক গাইজ সমস্যা নাই, আমি চ্যালেঞ্জটা দরকার হলে পরে কমপ্লিট করবো। এই ভিডিওটা ভাই সবথেকে বেশি মানে আমার সবথেকে বেশি মানে ঐতিহাসিক মুহূর্ত লাগছে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো গাইজ দেখেন এনিমিটার কাছে কিন্তু প্রচুর লুট ভাই, সে কিন্তু 3টা না 4টা লঞ্চ প্যাড পাচ্ছে, মানে এতে থেকে বোঝা যাচ্ছে ওর কাছে কিন্তু অনেক সুপারমিট থাকতে পারে। তো গাইজ এনিমিটা যে কী করতে চাচ্ছে গাইজ আপনারা একটু পরে বুঝতে পারবেন। তো গাইজ এখানে কিন্তু এনিমিটা অনেকগুলো গ্রেনেড মারার পরে গাইজ ওর মানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, বম টম মারি। তো দেখি এনিমিটা কই আছে এটা দেখার চেষ্টা করি। ভাই সাব এনিমির কাছে যে কয়টা গ্রেনেড ছিল ভাই আপনারা দেখেন, শুধু দেখেন ভাই, দেখেন ভাই সাব কিছু নাহলে 7টা বা 8টা গ্রেনেড মারছে আমাকে ভাই। আমি যদি গ্রেনেড মানে আমার যদি ওয়াল ক্যারেক্টার না থাকতো ভাই, আমার আর ওয়াল মাত্র একটা আছে, মানে ইজিলি আমি কিন্তু এখানে মরে যেতাম। তো গাইজ যাই হোক গাইজ সে কিন্তু আমার উপর বম টম মারতেছে গাইজ, আমি কিন্তু এখানে আরেকটা ওয়াল মেরে দাঁড়ায় আছি। তো ওকে কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে, আমার ওয়ালটা ভেঙে গেছে রে ভাই, ওয়ালটা সামনেটা ভেঙে গেছে, সিঙ্গেল ওয়াল, তো চাইলে এমএর2 আমার মারতে পারবে। তো গাইজ এখানে সব থেকে বেশি কাহিনী গাইজ, এই কাহিনীটা দেখার পরে গাইজ আমি মানে পুরো থোক হয়ে গেছি,
তো দেখো গাইজ এখানে ওয়ালের আর পার আমার কিন্তু ওয়ান ট্যাপ মেরে দিছে ভাই রে ভাই, ওয়ালের আর পার ওয়ান ট্যাপ মেরে দিছে। তো আমি ভাবলাম এনিমিটা রাশ করে আমার মেরে দিবে, আমার কাছে কিন্তু মাত্র একটা ওয়াল আছে। পরে দেখি এনিমিটা পর রাশ করলো না, আমার মনে আরও সন্দেহ বেড়ে গেলো ভাই আসলে কাহিনিটা কি, এনিমিটা কি করতে চাচ্ছে গাইজ, ও কি কোনো কন্টেন্ট বের করতে চাচ্ছে, মানে আমি বুঝতে পারলাম না ও কি কোনো কন্টেন্ট করতে চাচ্ছে নাকি আমার সাথে, বুঝতে পারলাম না ভাই, আমি কিন্তু পুরো কনফিউজ ভাই এনিমিটা করবে কি। তো পরে কিন্তু ওকে আমি আবার কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি ভাই সাহেব, দেখো তাকে কিন্তু হেডশটও মারি। তো পরবর্তীতে গাইজ আমি কিন্তু এনিমিটার এখানে কিন্তু তার ক্যারেক্টারটা অফ করে দিই গাইজ, দেখো এখানে তার ক্যারেক্টারটা অফ করে দিই, আমি কিন্তু জোনের ভিতরে না যাই, আমার কাছে যতগুলো সুপার মিডিয়া আছে এখানে মারার চেষ্টা করি। তো গাইজ আমি যদি ম্যাচটা ভুয়া বেরো করতে পারি অবশ্যই কিন্তু তোমার পেজটা ফলো করবা যায়, যে ভিডিওটা এই পর্যন্ত সবাই পেজটা ফলো করে দিবা গাইজ। আমি পরে খেয়াল করে দেখি এনিমিটা আমার জোনের ভিতর যায় নাই, মানে কি ভাই এনিমিটা কি আমাকে জোন পুশ করে মারতে চাচ্ছিল ভাই এতক্ষণ, এই জন্য কি আমার উপর রাশ করে নাই ভাই সাহেব, আমি কখনো ভাবতেও পাইনি এনিমিটা আমার জোন পুশ মানে জোনে ফেলায় মারার চেষ্টা করবে ভাই সাহেব। আমার সব থেকে উপকার ভাই ওর কিন্তু ক্যারেক্টার অফ ভাই রে ভাই, আমি ভুয়া করলেও করতে পারি, দেখা যায় গাইজ আমি ভুয়া করতে পারি কিনা ভাই ভাই। ও ভাই সাহেব ও এলিমিনেট হয়ে গেছে গাইজ, ও আমাকে জোনে ফেলায় ভুয়া করতে যাচ্ছিল গাইজ, তোমাদের ভাইকে জোন পুশ করে হারাইতে চাইছিল, ও কি জানে না ভাই ও জোন পুশের বাপ আমি ভাই সাহেব। তো গাইজ এর সাথে কিন্তু ভিডিওটা আমি মানে ম্যাচটা আমি ভুয়া করে ফেলি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, পেজটা ফলো করবে। আর গাইজ মানে যে ভাইয়ের ভিডিওটা কমপ্লিট করতে পারলাম না চ্যালেঞ্জটা, অবশ্যই আমি নেক্সট ম্যাচে চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করবো। তো তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।